পাচ্ছো। তো চলো ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে শনিবার, আজকে মর্নিং এখন 9টা বাজে, 9টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। ফার্স্টে তো দুধটা দিয়ে স্টার্ট করলাম, দুধটা জাল দেবো, এবার হচ্ছে আমরা টিফিন খাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আমি প্রতি সকাল থেকে নিয়ে কী কাজ করি না করি সব আমার সাথে তোমরা থাকতে থাকো, দেখতে থাকো। রুটি নিয়ে নিয়েছি ও আর আমি খাচ্ছি, টিফিনটা খাবো। একবার বলছিল কি খাবি, ইপি। আমি বললাম ইপি খেয়েছিস, কালকেও খেয়েছিস, পরশুদিনও খেয়েছিস, আর খাস না। একটা জিনিস তোমাদেরকে দেখো, এই যে দেখো জলের মধ্যে লেবু দিয়ে রেখেছি, বেশ ভালো একটা স্মেলও ছাড়ছে আর খাওয়াটাও ভালো। না টেস্টটা তেতো না, মানে একটা বেশ ভালো ইয়ে। এটা শুনেছিলাম, ইউটিউবেই দেখেছিলাম, বলেছিল এতে একটু পুদিনা পাতা, একটু শসা জলের মধ্যে দিয়ে রাখলে খেতে ভালো লাগে। তো চলো আমরা খেয়ে নিই টিফিনটা, ঠিক আছে? তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, ডাল করবো, দেখতে পাচ্ছ তো? ব্যাস, আমি ক্যামেরাটা ব্যাক করেছি তো আমি নিজে বুঝতে পারছি না। আমি হচ্ছে সমস্ত কিছু দিয়ে দেবো এর মধ্যে, মানে নুন, হলুদ আনতে হবে, হলুদটা দারুণ কি হয়ে গেছে। সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো, একসাথে ডালটা বসাবো, তেল, নুন, সমস্ত কিছু একসাথে বসিয়ে দেবো। কেন এই হচ্ছে মানে একসাথে সব রকম। আর একটা কালকে একটা কমেন্ট করেছিল যে আমি ম্যাগিটা করেছিলাম হাঁড়িতে, এবার কি হতো ওটা ছোটবেলার, ওতে অনেক সময় ম্যাগিটা করতে না সুবিধা। আমার একটা ছোট কড়াই আছে, আমি কিনেছিলাম, ঠিক আছে? এবার ওই কড়াইটা কি হচ্ছে দেখছি রং উঠছে, দেখবে আমার ওতেই কদিন আমি ম্যাগি করছিলাম, ও আমার মেয়ের টিফিন গুলো ওতেই করছিলাম। আচ্ছা সব দিয়েছি, পেঁয়াজটা বাকি আছে, দাঁড়াও আমি পেঁয়াজটা নিয়ে নিই। এই যে তো ওতেই সমস্ত কিছু করছিলাম, তো সেখান থেকে দেখা গেল রং উঠছে। আর রং উঠলে সত্যি করে বাচ্চা মানুষ ও হচ্ছে খাবে, ওইটা একটা রং উঠছে খাবারের উপর। দেখছি আমি বুঝলাম কি করে রং উঠছে যখন আমি ডিম ভাজা করেছি, কারণ ম্যাগিতে যখন মশলাটা দিয়ে বুঝতে পারছিলাম না। যখন ডিম ভাজা করেছি দেখলাম কি পুরো একদম ইয়ে লাল, মানে ডিমটা পুরোটাই লাল। আমি কি আর ডিমের ভেতর কিছু ছিল নাকি ওই জন্য লাল হয়ে গেল? তো না, দেখলাম ডিমটাই হচ্ছে একদম প্রবলেম আছে। ডিমটা প্রবলেম না, কড়াইয়ের প্রবলেম। সেখান থেকে আমি আর কড়াইয়ে এখন কিচ্ছু করছি না, যদি কিছু রাখার থাকে ওই কড়াইয়ে ইউজ করছি। আর আমি, তোমরা কারা কারা এরকম ডাল খাও কিনা জানি না, আমি করি মাঝে মাঝে করি, সব সময় না, মাঝে মাঝে করি যে সমস্ত কিছু ডালের মধ্যে দিয়ে দিই। তবে এটা চটজলদি, যেহেতু কাজেরও একটা ইয়ে হয়ে যায়, মানে সুবিধা হয়ে যায়, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর চলো একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে আমার মেয়ে খেলনা নিয়ে বসেছে সমস্ত কিছু খেলতে। হ্যাঁ, তো এইগুলো সমস্ত কত খালি খেলনা দেখো, সব এগুলো সব বাতিল করেছে, বাতিল করছে নাকি? আচ্ছা, তো এখানে আমি বসিয়ে দিয়েছি, এখানে কাজ চলছে, মানে যেটা কাজ করা সেটা কাজ চলছে, আমার কাজ আমি চলছি, ব্লগিং করছি, রান্না করছি, সমস্ত কিছু হচ্ছে। তো চলো পড়ছে বলো, তুমুল ধারে বৃষ্টি পড়ছে, ভীষণ ভালো লাগছে। দেখো একদম কি সুন্দর পাতা, আবার পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আর আমি এদিকে আবার একটু কচু করতে বসেছি, এখানে মা কেটে দিচ্ছে কচু, আর এখানে আমি রান্না করব কচুর তরকারি। মানে আমি একটু
বাজারে নেমেছিলাম ডিম আনতে। তো ডিম আনতে গিয়ে কচুও দেখলো না, আমি কিন্তু কচু পাতলা ধনে পাতা দিয়ে ঝোল করবো। হ্যাঁ খাবি? অনেকে চিংড়ি মাছও দেয়, আমি শুধু পাতলা একটা ঝোল করবো। হ্যাঁ আমি খেতিস তো। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ থাকো। এই যে আমি তরকারিটা করছি, ঠিক আছে? আমি বেরিয়েছিলাম, বেরিয়ে আবার চলে এলাম, ডিম আনতে গেছিলাম। আর কচু কাটতে তো সময় লাগে, এখন বাজে বলতে 1:30, আজকে একটু লেট হবে, কিন্তু লেট হোক, রান্নাটা করে জাস্ট হচ্ছে সিটিটা মারবো আর মশলা দিয়ে কষিয়ে সিটি মেরে দেবো। চল আমি রান্নাটা করে নিই। ঘড়িতে বাজে দেখো 8টা, দেখতে পাচ্ছ? পুরো 8টা। আমি এখন কি করেছি জানো? দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে। এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি, মানে 7:30টার সময় ঘুম থেকে উঠলাম। সেই যে এসিটা চালিয়ে দুপুরবেলা শুয়েছিলাম, এসিটা অফ করে দিয়েছিলাম, একটা টাইমে অফ করে দিয়েছিলাম। সেই যে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমাচ্ছিলাম, এই এখনই 7:30 উঠলাম। উঠে এই দেখো, এই যে আমি এখন স্নান করলাম, স্নান ফান করে তারপর হচ্ছে এখন আমি যাবো চা খাবো। মানে বিভৎস ঘুমিয়েছি, কখন সকাল হলো, রাত ঘুমে কখন ভোর উঠলাম না উঠলাম কিছু। চলো আমি একটু চা নেব, চা খাবো, ওই স্যুপটা স্যুপ ওই দুধটা দেবো। ঘরটা এখনো মোটামুটি ঠান্ডা আছে। মানে আমি নিজে বুঝতে পারছি যে এতটা আমি ঘুমিয়ে পড়েছি। ওর দুধটা নিই ফ্রিজ থেকে। কখন ঘুমিয়েছি, কখন ঘুমিয়েছি, কখন উঠলাম একটু বুঝতে পারছি। চা খাবো, এখানে দুধটা গরম করেছি, একটু গরম করে প্যাটিস দিয়ে চা আর প্যাটিস বিস্কুট নিয়ে নিচ্ছি। বেরোচ্ছি এখন সন্ধ্যেবেলা, 8টা বাজতে, 4টা বেজে গেছে। কোথায় গেলো তো হঠাৎ করে একটা ইনভিটেশন পড়লো, হঠাৎ করে একটা অনুষ্ঠান বাড়ি, সেখানে হচ্ছে অনুষ্ঠান ঠিক না, মানে আমি যেখান থেকে টুকটাক জিনিসপত্র বাড়াই, মানে আমাদের পাড়াতে, সেখানে হচ্ছে একটুখানি হালকাটা টাইপের হবে। সেখানে যাচ্ছে, আমি যেতাম না, আমার কাছে আসুন এখন সবাই গেস্ট ফেস্ট আসবে, তারপর সেখানে যাচ্ছি। চলো তারা আমার বর চলে এসছে, পরে এসে বসে আছে, ও বলছে আমি আর যাবো না। সামনে থেকে একটুখানি ফাইনালি চলে এলাম। তো আমাকে ডেকেছিল মানে খুব মানে ভালোরই জন্য, যেহেতু হচ্ছে কোনো এমনি কোনো পেমেন্ট কিছুই পেত না, একদম কিছুই নেই, তাও একটু ডাকলো। খাওয়া দাওয়া, যেহেতু মানে কাস্টমার আমাদের পাড়াতে টুকটাক কাজ ফাজ যা কিছু, হয়তো সোনার এটা একটু ভেঙে গেছে, ঠিক রিপেয়ারিং করছি, করছি, সমস্ত কিছু কিন্তু আমাদের এই পাড়া থেকে করি। সে কারণের জন্য আমাকে ডাকলো। আমি যেতাম না, সন্ধ্যেবেলা হয়ে গেছে, আমাকে সকালে বলেছে সন্ধ্যেবেলা হয়ে গেছে, তাও বলছে দিদি আসো। গেলাম, একটুখানি মিষ্টি দিল, দেখলেই তো তোমরা, বেশ ভালো মিষ্টি। চল তোমাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো বেশ ভালো মিষ্টি দিয়েছে, এখানে অলরেডি 2-3টে খাওয়া গেছে, বেশ ভালো, ঠিক আছে। তা ও গেছিলো, ওকে তো নিয়ে গেছিলাম আমি। আর এখানে আমাদের এখন মানে উটকো কাজে বলে না, একটা উটকো ঝামেলা, এই যে উটকো ঝামেলা হয়ে গেছে, মানে হচ্ছে ফ্যানটা, মাদের ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো এখন আমার শাশুড়ি মা মাজছে, আর আমার বর মেশিনটা নিয়ে গেছে, মানে ফ্যানের ওই গোল চাকতিটা নিয়ে গেছে, বডিটা নিয়ে গেছে। আমি মাজতে পরিষ্কার হয়ে গেল, হ্যাঁ চকচক হয়ে গেল। হ্যাঁ, তো এটা মেজে নিচ্ছি, পরিষ্কার যেহেতু খোলা হয়েছে সেই জন্য একেবারে পরিষ্কার। আমাদেরটাও একবার খুলে পরিষ্কার করতে হবে না, আমাদেরটাও নোংরা পড়েছে, দেখো আমাদেরটাও পরিষ্কার করে মাজলে হয়ে যাবে, তাই তো। মুড অফ হয়ে গেছে, মুখে তালা লাগিয়ে দিয়েছে, ডোন্ট টক।
তাই তো চ সায়েন্সটা নিয়ে বস। কটা বাজে? 9টা হয়ে গেল আজকে পড়া। ব্যাস, ডেলি ডেলি হচ্ছে না এরকম পড়া। তো চলো এখানে ফাইনালি ব্লগটা এন্ড করে দিচ্ছি। আর আমার এই যে ইয়াররিংসটা কেমন হয়েছে কমেন্ট করে বলে, যদি আমি দেখাইনি, ঠিক আছে? তো এটা আমি যখন বাপের বাড়ি গেছিলাম বাবা দিয়েছে, তো আমি আর অতটা দেখাইনি ব্লগের মধ্যে, মানে মানে এক্সট্রা করে আর কিছু আমি ব্লগ করি, মানে এর জন্য করিনি। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে। তো ভিডিওটা ভালো লাগলে কি গলায় জোর নেই, সাবু তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর খুব 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 ভালোবাসা দিও। আর আজকে ভিডিওটা লাস্ট অনেকটা ক্ষণ পর তোমরা দেখতে পাবে, কারণ আমি এখন 9টা বাজে আমি ভিডিও এন্ড করলাম, শ্যুট করলাম।